আওয়ামী লীগ যাদের পছন্দ না, আওয়ামী লীগ তো দেশ যেখানে যাবে সেখানে আওয়ামী লীগের অবদান। রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে সারা বাংলাদেশের যে উন্নয়ন, খাদ্যের স্বয়ংসম্পদ অর্জন করা থেকে শুরু করে সারা বিশ্বে উন্নয়নের বিস্ময় বাংলাদেশ, সেখানে আমরা এখন অপরাধী হয়ে গেছি। এরা দেশটাকে ধ্বংস করতে এসেছে। এদের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আমি জানি তারা মব সন্ত্রাস করে একটা ভয় ভীতি সৃষ্টি করে রাষ্ট্র চালাতে চায়। কতদিন ভয় ভীতি দিয়ে থাকবে? এ পর্যন্ত কত মানুষ হত্যা করেছে তারা। এক একটা পরিবার তার আপনজনকে খুঁজে পায় না, সব গুম করে দিয়েছে। আবার শোনো কি, গুমের জন্য নাকি আইন করবে, খুব ভালো কথা, আইনটা করুক। এই আইনে ওদেরই বিচার হবে, কারণ সব থেকে বেশি গুণ করেছে ওরা, খুন করেছে ওরা। ওই 1400 খুনের কথা যে বলেছে, 800 জনের তালিকা করেছে, তার মধ্যে তো ফেরতই এসেছে অনেক খুন। অনেকে বিভিন্ন অসুখে মারা গেছে। আর সেই গাজী টায়ারে আগুন লাগা, সেখানে 75 জনের নাম ঢুকিয়েছে। যশোরে যে হোটেল আগুন দিয়েছিল, পুড়ে গেছে, তাদের নাম ওই তালিকাভুক্ত করা। আবার শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। আবার যারা শহীদের মধ্যে অনেকেই জীবিত হয়ে ফেরত এসেছে, বা তাদের পরিবার টাকাও পেয়েছে, আবার মানুষও ফেরত পেয়েছে। তাহলে কতজন মারা গেছে? কিন্তু পুলিশ হত্যা করেছে, তার বিচার হবে না বলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী যাদের হত্যা করেছে তাদের কথা বলবে না। মেরে মেরে মাটিতে পুঁতেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে। নদীতে তো লাশের পর লাশ পাওয়া যাচ্ছে। এই যে অবিচার অনিয়ম চলছে, তা বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে এসছে। ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি, জঙ্গি, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, হাজার হাজার অস্ত্র আজকে কার কাছে? ইউনুস, ওই বিশ্বব্যাপার ইউনুসের হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ। এরকম ভাওতাবাজি মানুষকে দিয়েছে। মানুষের চোখ খুলবে এখন। ডিপ স্টেটের টাকাকে সবার তখন অনেক সোচ্চার ছিল, এখন সবার মুখে কুলু পেটে গেছে, সত্য কথা বলার সাহস পায় না। আওয়ামী লীগের আমলে কি কোনো পত্র পত্রিকার অফিসে আগুন দিয়েছে? কেউ আগুন দেয়নি। দেখলাম জেলিসা প্রথম আলোতে যারা আগুন দিয়েছে, এখন তারা তাদেরই গুণগানে ব্যস্ত। যে বাংলা ভাষাটা কথা আছে না, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এখন তারা সেখানে যাচ্ছে ঈদ করতে। এটি হচ্ছে, এ হলো চরিত্র মানুষের। জেলিসা প্রথম আলো সব যারা এরকম এখন তেল দিয়ে বেড়াচ্ছে, তাদেরও চিন্তা করা উচিত যে তারা কি যা দেখে তা বলতে পারে, সাহস পায়? সে সাহস আছে তাদের? নাই। আমার সময় সাহস ছিল, যত খুশি আমার বিরুদ্ধে মানে যত রকমের সমালোচনা করতে পেরেছে। এখন করতে পারবে? সেই সাহস দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিই, দেখাক তো দেখি। তা পারবে না, বরং সেখানে যে পা চাটবে। এটাই সকলের চরিত্র। সেটা আমরা ঘুষ দুর্নীতির প্রতি পদে পদে, এখন ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। যা কিছু করতে যাবেন টাকা দিতে হবে, এমনই একটা অবস্থা। আর ঘরেও নিরাপত্তা নেই, রাস্তায়ও নিরাপত্তা নেই। দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জুলুম, অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি লুটপাট। একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের নেতাকর্মীর বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার তাদের নেই, কারণ তারা অবৈধ ক্ষমতা দখলকারী এবং সান্ধ্য ভোটে ক্ষমতাসীন। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নতি হয়, মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরে আসে। জঙ্গি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি থেকে মানুষ মুক্ত জীবন পায়। ব্যবসা বাণিজ্য, বেচা কেনা সবকিছু শান্তিতে করতে পারে। আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী বন্দী। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। দেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা দিতে হবে। এবং এই যে 7 খুন, এর বিচার যদি না করে, এই খুনি সরকারকে পদত্যাগ করতে হবে। কাজে এই বলে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই বিষয়গুলি নিয়ে বিশ্বের জনমত গড়ে তোলেন। যাই না কেন এত ঘটনা ঘটে যাচ্ছে, কবরের শান্তি বাংলাদেশে এখন, কিন্তু বিশ্বের সবার জন্য একটা নিশ্চুপ। কেন? আওয়ামী লীগের আমলে সবাই এত সোচ্চার ছিল, এখন সকলের মুখে কেন এরকম ফুলু পেটে গেল? আমি জানি না, সবাই একটা এরকম নিশ্চুপ হয়ে গেল কেন? নিশ্চুপ হলো কিসের জন্য, সেটা আমার প্রশ্ন। এখন কি আন্তর্জাতিক বিবেক জেগে ওঠে না? এত খুন খারাপি, রক্ত, লাশের পর লাশ যাচ্ছে, কবরে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ। সংখ্যালঘু সম্প্রদায় পথে নিহত, নির্যাতিত, সেই জন্য জঙ্গলের মধ্যে সেই সংখ্যালঘু মেয়েকে রেপ করে ফেলে রেখে গেছে। ঘরের মধ্যে ঢুকে স্বামীকে বেঁধে রেখে তাকে রেপ করে, সেই ছবি তুলে আবার ভিডিও পাঠায়। তো যারা করে, যারা মারে, তা তো দেখাই যাচ্ছে। তো এখন বিশ্ব বিবেক কোথায়, সেটা আমার প্রশ্ন। এখন সেই সাংবাদিকরা কই, সে বুদ্ধিজীবীরা কই? আমাদের বাংলাদেশে যারা, তারাই বা নিশ্চুপ কেন? আমরা তো সবার জন্য সবকিছু মুক্ত ছিল, সমালোচনা সবকিছুই করতে পারতো। এখন পারে না কিসের জন্য? এখন নাকি গণতন্ত্রের জামাত, যারা যুদ্ধ অপরাধী,
1971 সালে যারা আমাদের মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, যারা লুটপাট করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, যারা কারাগারে বন্দী ছিল 11,000, জিয়াউর রহমান তাদেরকে ছেড়ে দেয়, মন্ত্রী এমপির মর্যাদা দেয়, সমস্ত বিচার বন্ধ করে। এখনো তারা ওই বিএনপিরই বি টিম হিসেবে কাজ করে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ইউনূস আওয়ামী লীগকে ব্যান করে দিল। আপনারাই বলেন যে ইউনূস অবৈধ ক্ষমতা দখলকারী, সে সংবিধান মেনে আসে নাই, তাহলে আওয়ামী লীগকে ব্যান করার তার কোনো অধিকার আছে কিনা? তার কোনো অধিকার নাই, কারণ আওয়ামী লীগ তো জনগণের ভোটে নির্বাচিত, বারবার নির্বাচন ঠেকানোর চক্রান্ত করেছে। জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের সেবা করেছি। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আজকে আমরা কি দেখি? সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের একটা সংবিধান আছে, এই সংবিধানের 36 অনুচ্ছেদে সমাবেশ করবার অধিকার জনগণকে দিয়েছে। এই সংবিধানে সংগঠন করবার অধিকার 37 অনুচ্ছেদে সংগঠন করবার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে। মিছিল করলো কেন? সেই জন্য সাতটা ছাত্রলীগের কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে তুরাগ নদীতে, তাদের লাশ, এবং প্রতিদিন অন্তত 10 জন করে মানুষকে তারা হত্যা করছে। আর নারী এবং শিশু বালিকা মেয়ে ধর্ষিতা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা সেটা প্রহসন। সেই নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি না, 11 ফেব্রুয়ারি সন্ধ্যার সময় হয়ে গেছে। শান্ত ভোটে নির্বাচিত তারেক বিশ্ব বাটপাড়ের সঙ্গে, যে নাকি গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকার বাড়ি, 500 জায়গায় বোমা হামলাকারী, সেই জেএমবি সন্ত্রাসী জঙ্গি সংগঠন যার দোষর, আজকে ক্ষমতা সে বসে আছে। ফলে বাংলাদেশ সেই আগস্ট মাস থেকে, জুলাই মাস থেকে নিয়ে এই পর্যন্ত, সেই 8ই আগস্ট থেকে এই পর্যন্ত সন্ত্রাসের অভয়ারণ্য। কারণ সব কারাগার থেকে সন্ত্রাস ছেড়ে আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে বন্দী, মানবেত জীবনযাপন করছে। কারাগারে একের পর এক আমাদের নেতাদেরকে হত্যা করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজানো মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। এই অবস্থা থেকে বাঙালি জাতিকে বাঁচাতে হবে। আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই স্লোগান আজকে নিষিদ্ধ করার অধিকার তাদের আছে? নাই। কাজে জঙ্গি শাসক এদের হাত থেকে দেশকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে। দেশের ভিতরে যখনই আমাদের নেতাকর্মীরা রাস্তা নামে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনতার পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা বলতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যা যা করা তা করণীয় সেটা আমাদের করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবেই দেশকে এই জঙ্গিদের হাত থেকে, এই জামাত শিবিরদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকল ঐক্য। আওয়ামী লীগ দেশের মানুষকে মুক্ত করেছে, আওয়ামী লীগ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের সময় মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ শান্তিতে পথ চলতে পারতো, নিরাপদে বাংলাদেশ ঘরে ঘুমাতে পারতো। একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার তার সগৌরবে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে মনের জোর নিয়ে ভয়কে জয় করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে জনতার শক্তি বড় শক্তি। কাজে জনতার শক্তিতেই আমরা বারবার ক্ষমতা এসেছি, জনগণের কল্যাণ করেছি, জনগণের শক্তিতেই আমাদের পথ চলা। কাজে সেই জন্যই সকলকে সেইভাবে তৈরি হতো। আমি এটুকু বলবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে এই অন্যায়ের বিরুদ্ধে সকলে প্রতিরোধ করে তোলেন। জনতার জয় ইনশাল্লাহ হবেই হবে। মানুষের জীবনে আবার শান্তি ফিরে আসবে, বাংলাদেশকে আবার আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে 2041 সালের মধ্যে গড়ে তুলবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।